প্রথম টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 43 রানে হারিয়ে 3 ম্যাচে টি-20 সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তো গৌতম গম্ভীরের কোচিংয়ে আজকে ফার্স্ট ম্যাচ ছিল, তো সেই ম্যাচ জিতে গেল টিম ইন্ডিয়া। তো গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদব এই জুটির আজ থেকে সূচনা হলো। তো প্রথমেই আজকে শ্রীলঙ্কান ক্যাপ্টেন আসলাঙ্কা তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং টিম ইন্ডিয়া প্রথমে ব্যাটিং করে 213 রান করেছিল। তো একটা টি-20 ম্যাচে যেটা গুরুত্বপূর্ণ যে প্রথম পাওয়ার প্লেটাকে ইউটিলাইজ করা, তো ঠিক সেই কাজটাই করেছে শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। তাদের যে প্রথম পাওয়ার প্লেতে 74 রানের যে পার্টনারশিপটি পুরো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল। তো দুরন্ত ব্যাটিং করে, আমরা জয়সওয়ালকে তো এরকমভাবে ব্যাটিং করতে দেখেছি, কিন্তু শুভমান গিল যে ইন্টেন্ট আজকে দেখিয়েছেন, তো আমরা হয়তো আশা করতেই পারি এই ইন্টেন্টই তাকে দেখাতে হবে বা তিনি দেখাবেন। তো দুজনেই খুব ভালো ব্যাটিং করেছে। তো পাওয়ার প্লে লাস্ট বলে শুভমান গিল আউট হয়ে যায়, তো তখন নামে সূর্যকুমার যাদব। তো সম্ভবত টিম ম্যানেজমেন্টের এরকমই প্ল্যান রয়েছে যে যদি শুভমান গিল আউট হয় তাহলে নামবে সূর্যকুমার যাদব, বা যদি যশস্বী জয়সওয়াল আউট হয় তাহলে সেক্ষেত্রে নামবে ঋষভ পান্থ, যাতে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা মেনটেন করা যায়, যেমনটা আজকে টোটাল ম্যাচটা দেখে যা বোঝা গেল। তো সেখানে নেমে সূর্যকুমার যাদব। তো পাওয়ার প্লের পরেই হাসারাঙ্গা বোলিং করতে আসে এবং স্টাম্প আউট হয়ে যায় যশস্বী জয়সওয়াল। তো সেখানে নেমে ঋষভ পান্থ। তো সেখানে কিছুটা টিম ইন্ডিয়া চাপে পড়ে গেছিল এবং ঋষভ পান্থ প্রথম দিকে খুব বাজেভাবে স্ট্রাগল করছিল। তিনি ঠিকঠাকভাবে বাউন্ডারিতে ছেড়ে দিন, সিঙ্গেলও নিতে পারছিল না, কিন্তু সূর্যকুমার যাদব নিজ ছন্দেই ব্যাটিং করছিল। তো তারপর তিনি তার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, দুরন্ত ইনিংস খেলেন। তারপর তিনি পাথিরানা বলে এলবিডব্লিউ আউট হয়ে যান। তো সেখানে নামে হার্দিক পান্ডিয়া। তো পান্ডিয়া সেরকম আজকে ছন্দে ছিল না, একটি 4 মেরেছিলেন তিনি। এবং উল্টো দিকে যত ম্যাচ গড়ায়, অবশ্যই ঋষভ পান্তের একটি ক্যাচ ড্রপ হয়, কিন্তু তারপর থেকে যত ম্যাচ গড়ায় ঋষভ পান্থ নিজেকে সেটেল করে দিয়েছিল। তারপর ঋষভ পান্থ মারতে শুরু করেছিল, তো ইতিমধ্যেই পাথিরানা বলে বোল্ড হয়ে যায় হার্দিক পান্ডিয়া। তো সেই জায়গায় নামে রিয়ান পারাগ। তো রিয়ান পারাগ ব্যাটিংয়ে কিছুই সেরকম করতে পারেনি, তিনি এলবিডব্লিউ হয়ে যান পাথিরানার বলে। তো সেখানে নামে রিঙ্কু, কিন্তু উল্টো দিকে ঋষভ পান্থ মারা শুরু করে, খুব ভালো ব্যাটিং করছিল। তিনি ডিজার্ভিং হাফ সেঞ্চুরিটা আজকে করতেই পারতেন, কিন্তু তিনি 49 রানের মাথায় বোল্ড আউট হয়ে যান পাথিরানা বলে। তো পাথিরানা আজকে 4টি উইকেট পায়। তো সেখানে যখন ঋষভ পান্থ আউট হয়ে যায়, সেখানে নামে অক্ষর প্যাটেল। তো তারপরে রিঙ্কু লাস্ট ওভারে প্লেড অন হয়ে যায় 1 রানে। তো সেখানে নামে আর্শদীপ। তো ইনিংসের লাস্ট বলে অক্ষর 6 মেরে শেষ করে। তো 213 রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তো 214 চেস করতে হতো শ্রীলঙ্কাকে। তো তাদের ক্ষেত্রেও যেটা দরকার ছিল একটা সলিড দারুণ একটা শুরু, তো ঠিক সেই কাজটাই করেছিল নিসাঙ্কা এবং কুশাল মেন্ডিস। দুরন্ত ব্যাটিং করছিল তারা, অনেক 5 জন বোলারকেই রোটেট করে চেঞ্জ করেছিল সূর্যকুমার যাদব, কিন্তু কেউ কাজে আসছিল না। তো ফাইনালি কুশাল মেন্ডিসকে আউট করেছিল আর্শদীপ সিং। 45 রানের মাথায় আউট হয়ে যায় কুশাল মেন্ডিস। তো সেখানে নেমেছিল কুশাল পেরেরা। তো কুশাল পেরেরা এবং নিসাঙ্কা এই দুজনে মিলে ম্যাচটাকে প্রায় নিজেদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। ম্যাচ কার্যত 70-30 হয়ে গেছিল এরকম একটা পর্যায়ে। তো সেই জায়গাতে আমাদের আবার সেভিয়ার অক্ষর প্যাটেল তিনি একই ওভারে নিসাঙ্কাকে আউট করেন এবং কুশাল পেরেরাকে আউট করেন। ম্যাচ 50-50 হয়ে যায়। তো সেখানে ব্যাটিং করছিল কামিন্ডু মেন্ডিস এবং নেমেছিল শানাকা, এবং ইতিমধ্যেই আসলাঙ্কাকে আউট করে দিয়েছিল রবি বিষ্ণই। এবং তার স্পেলের লাস্ট ওভারে তিনি মুখে একটা চোট পান, কটন বোল্ড মিস করার পর বলটা ডিরেক্ট তার মুখে লাগে এবং সেখানে কিছুটা ফেটে গেছিল। তো তিনি ব্যান্ডেজ লাগিয়ে লাস্ট ওভারটা কন্টিনিউ করেন। তো যখন বাকি 4 ওভারে 56 রান, ক্রিজে রয়েছে কামিন্ডু মেন্ডিস এবং শানাকা, তখনও কিন্তু ম্যাচ 50-50। তো সেই জায়গাতে 4 ওভার বাকি, সবাই জানে যে মোহাম্মদ সিরাজ 2 ওভার করবে, আর্শদীপ 2 ওভার বোলিং করবে, কিন্তু সেই জায়গাতে সূর্যকুমার যাদব একটা ব্রেভ কল, লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে দেখে রিয়ান পারাগকে বল দেয় এবং প্রথম বলেই 3 রান নিতে যায় কামিন্ডু মেন্ডিস এবং শানাকা রান আউট হয়ে যায় কোনো বল না খেলেই। খুবই গুরুত্বপূর্ণ ছিল শানাকার উইকেটটা, এবং সেই ওভারে কামিন্ডু মেন্ডিসকে বোল্ড আউট করে রিয়ান পারাগ। তো ম্যাচ কার্যত টিম ইন্ডিয়া সেখানেই জিতে যায়। তো তারপরে আর্শদীপ বোলিং করতে আসে, তারপর মোহাম্মদ সিরাজ বোলিং করতে আসে। তো টাইট ওভার যায়। তো লাস্ট ওভার আবার রিয়ান পারাগ বোলিং করতে আসে। তো তিনি 2টো উইকেট নিয়ে নেয়। তিনি তিক্সানাকে প্রথম বলে বোল্ড করেন, তারপরে বলে
মধুশঙ্কাকে বোল্ড করেন। তো রিয়ান পরাগ 1 ওভার 2 বল করে 5 রান দিয়ে 3টি উইকেট নিয়ে নিয়েছে। তো 170ই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা এবং 43 রানে ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া। তো টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি, যে যে জায়গাগুলো ঠিকঠাক আছে সেটা হচ্ছে অবশ্যই ওপেনিংয়ে জয়সওয়াল এবং শুভমান গিলের ব্যাটিং, মিডল অর্ডারে সূর্যকুমারের নিজের ব্যাটিং এবং পান্তের ব্যাটিং। তো উইক পয়েন্ট যদি বলতে গেলে পান্ডিয়া আজকে ফর্মে সেরকম আজকে ফর্মের ধারে কাছে ছিল না, তিনি সেই ছন্দেই আজকে ছিলেন না। তো সেটা কোনো পান্ডিয়া কোনো ইস্যু না, কিন্তু বোলিংয়ের ক্ষেত্রে প্রথম দিকে অনেকটা রান গেছে। অবশ্য পিচ আজকে যেরকম ছিল বোলাররা সেরকমভাবে সহায়তা পায়নি। তো আবার কালকেই কিন্তু সেকেন্ড টি20, তো টিম ইন্ডিয়া চাইবে যে একটুখানি যা ভুলভ্রান্তি হচ্ছে সেটা ওভারকাম করে কালকে কামব্যাক করতে। এবং উল্টো দিকে শ্রীলঙ্কা দল, তাদের যেটা মেন উইক পয়েন্ট সেটা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং। নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা এরা পুরো প্ল্যাটফর্ম সেট করে দিয়েছিল, ইজিভাবে ম্যাচ জিতে যাওয়ার কথা, কিন্তু সেই জায়গাতে যেভাবে তাদের ব্যাটিং কোলাপস করেছে সেটা অতি অবশ্যই চিন্তার। এবং বোলিংয়েও 213 রানটা অনেকটাই হয়ে গেছিল, এতটা হওয়ার ছিল না। তারা প্রপারভাবে বোলিংও করতে পারেনি প্রথম দিকে, তো প্রথম পাওয়ার প্লেতেই রানটা অনেকটা হয়ে গেছিল। তো সেই সব জায়গাগুলোতে তাদেরকে মাথায় রাখতে হবে। এবং পাথিরানাকে অনেক দেরিতে এনেছে তারা, শ্রীলঙ্কা অনেক দেরিতে তাকে বোলিং দিয়েছে। তো যেখানে তাদের 2 উইকেট পড়ে গেছিল সেখানেই কিন্তু উচিত ছিল তাদের, যখন হাসারাঙ্গা বোলিং করছে, একটা স্লিপ রাখা, অ্যাটাকিং ফিল্ড সেট আপ করা এবং উল্টো দিক থেকে পাথিরানাকে বোলিংয়ে আনা, যাতে প্রেশারটা রাখা যেত। তো কিছুই হয়নি। তার জন্য আমরা দেখেছি সূর্যকুমারের একটা শর্ট স্লিপ দিয়ে বেরিয়ে গেছে, তারপর আস্তে আস্তে সেটেল হয়ে গেছে প্রেশারটা, তারা ধরে রাখতে পারেনি। তো সেই জায়গাগুলো অবশ্যই শ্রীলঙ্কা দল চাইবে কালকে যাতে ভুলভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে কালকে কামব্যাক করতে। তো 3 ম্যাচের সিরিজ টিম ইন্ডিয়া 1-0 এগিয়ে গেল। তো কালকে শ্রীলঙ্কার কাছে মাস্ট উইন গেম, হেরে গেলে সিরিজ হেরে যাবে এবং টিম ইন্ডিয়া চাইবে কালকে জিতে সিরিজকে পকেটে পুরো নিতে। তো সব দিক থেকে দেখতে গেলে মেগা সানডে, মেগা ম্যাচ হতে চলেছে। তো কালকের ম্যাচের সমস্ত আপডেট নিয়ে দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।